হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন লেসনে। মূলত আজকে আমরা আপনাদের জন্য একটি পোর্টফোলিও প্রজেক্ট বা ওয়েবসাইট তৈরি করতে চলেছি। আমাদের সকলেরই জানা দরকার যে আমরা যেহেতু ওয়েব ডেভেলপার এবং আমাদের ওয়েব ডেভেলপারদের প্রত্যেকেরই নিজস্ব একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, যেখানে মূলত আমাদের নিজস্ব যেই প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করেছি বা আমরা যেই ওয়েবসাইটগুলো তৈরি করেছি সেটার ডেমো এক্ষেত্রে আমরা একই জায়গাতে ডিসপ্লে করতে পারি, যেখান থেকে খুব সহজেই আমাদের কাস্টমার বা আমাদের বায়াররা আমাদের প্রজেক্টগুলো দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং আমরা তাদের প্রজেক্টগুলোতে যুক্ত হতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। এবং শুরু করার আগে অবশ্যই আপনাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আমরা ইতোমধ্যে এই টপিকসটি নিয়ে আলোচনা করেছি। তারপরে যদি আপনার কোনো জায়গাতে কনফিউশন থাকে কিভাবে স্ক্রিনশট নিতে হয়, আপনি গুগলে সার্চ করে খুব সহজেই স্ক্রিনশটের বিষয়টি আরেকবার দেখে নিতে পারেন। এবং আমরা মূলত আমাদের পোর্টফোলিও প্রজেক্টটি খুবই সিরিয়াসলি নিচ্ছি। আপনারা এই পরবর্তীতে এই প্রজেক্টটি লাইভ একটি ডোমেইন এবং হোস্টিংয়ের মাধ্যমে ফ্রিতেই আপলোড করতে পারবেন এবং সারা পৃথিবীর সাথে শেয়ার করতে পারবেন। আপনারা আমাদের ফেসবুক গ্রুপ থেকে বড় মতো ফাইলটি ডাউনলোড করে নিন এবং ভিএস কোডে ফাইলটি ওপেন করে নিন। এবং আপনারা যদি গোল ফাইলটি ওপেন করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মূলত আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটি তৈরি করব সেটি মূলত অনেকটাই সিম্পল। সেক্ষেত্রে কিছু হেডিং আমরা ইউজ করেছি, কিছু হরাইজন্টাল রুল আমরা ব্যবহার করতে চলেছি এবং আমরা প্রিভিয়াসলি যে দুটি প্রজেক্ট সম্পন্ন করেছিলাম সে দুটি প্রজেক্ট এক্ষেত্রে সংযুক্ত করা রয়েছে। আপনারা চাইলে এক্ষেত্রে আমাদের এই দুটি প্রজেক্ট মূলত স্ক্রিনশটের মাধ্যমে এক্ষেত্রে সংযুক্ত করতে পারেন এবং সেটাকে একটি অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে লিঙ্ক আপ করতে পারেন। আপনারা যদি আমাদের এখানে পাবলিক ফোল্ডারটিতে যান, মূলত এক্ষেত্রে আমাদের দুটো প্রজেক্টই আমরা আগে থেকে সংযুক্ত করে রেখেছি, যেটা মূলত আমরা আগে তৈরি করেছিলাম। এক্ষেত্রে কোডগুলো আপনারা আপনাদের মতো করে আপনারা যে প্রজেক্টটি তৈরি করেছিলেন সেরকমটি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং আপনারা আপনাদের নিজস্ব যে বার্থডে বা অন্যান্য যেই লাইনগুলো লিখেছিলেন সেটা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঠিক সিমিলারলি আপনারা যে আপনাদের ফেভারিট মুভিগুলো লিখেছিলেন এবং আপনাদের যে ফেভারিট মুভিগুলো লিস্ট আউট করেছিলেন সেটিও আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কারণ এক একজনের প্রোফাইল মূলত ডিফারেন্ট, রাইট? এক্ষেত্রে আমাদের অ্যাডভাইস থাকবে আপনারা ঠিক সিমিলারলি অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট পেজ আপনারা যে এতদিন যে বিষয়গুলো জেনেছেন সেটি অনুসারে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন এবং সেটি আপনাদের এই প্রজেক্টে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমরা আমাদের যেই দুটি প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম সেটা আমরা প্রিভিউ করে নিতে পারি এবং আমাদের যেহেতু গোল ফাইল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টগুলো মূলত আমাদের ক্ষেত্রে আমরা ইমেজ হিসেবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের দুটি প্রজেক্টেরই আমরা প্রিভিউ থেকে স্ক্রিনশট হিসেবে সেটি ইমেজ হিসেবে সেভ করে নিব। আমরা ফার্স্টে আমাদের বার্থডে প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি এবং এক্ষেত্রে আমাদের প্রজেক্টটির আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনারা যারা উইন্ডোজ ব্যবহারকারী আছেন খুব সহজে আপনারা উইন্ডোজ থেকে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা স্নিপিং টুলের মাধ্যমে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং আমরা যে ইমেজটি স্নিপিং টুল দিয়ে তুললাম সেটি আমরা এই ক্ষেত্রে রিনেম করে নিতে পারি। আমরা আমাদের এই ছবিটির একটি সেন্সেবল নেমে রিনেম করে নিচ্ছি। ঠিক সিমিলার ওয়েতে আমরা আমাদের আরেকটি যে ওয়েবসাইট রয়েছে আমাদের ফেভারিট মুভির যে ওয়েবসাইট সেটিও সিমিলার ওয়েতে আমরা এক্ষেত্রে স্নিপিং টুল ব্যবহার করে ইমেজ হিসেবে সেভ করব এবং সেই ইমেজটি আমাদের ভিএস কোডে আমরা নিয়ে আসব। আমাদের প্রজেক্টটি আমরা কয়েকটি স্টেপে ব্রেকডাউন করেছি আপনাদের সুবিধার জন্য। এক্ষেত্রে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খুব সহজে আমাদের ওয়েবসাইটটি তৈরি করে ফেলতে পারবেন। মূলত এক্ষেত্রে আমরা আমাদের প্রিভিয়াস যে লেসনগুলি থেকে আমরা যা শিখেছি তার সবগুলিই ব্যবহার করা হয়েছে। যেমন এক্ষেত্রে আমাদের ফার্স্ট যেই স্টেপটি অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে আমাদের একটি HTML বয়লার প্লেট তৈরি করতে হবে। দেন আমাদের সেকেন্ড স্টেপটি হচ্ছে আমাদের পাবলিক
যে আমাদের পোর্টফোলিও প্রজেক্টটি রয়েছে সেটি আমাদের স্নিপিং টুল দিয়ে আমাদের পাবলিক ফোল্ডারে আমাদের সেভ করতে হবে। সো এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ যে টু ডুগুলো দেওয়া আছে সেটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো আমাদের এক্ষেত্রে মূলত যেই পোর্টফোলিও প্রজেক্টটি আমরা তৈরি করতে যাচ্ছি সেই পোর্টফোলিও ওয়েবসাইটটি মূলত আমরা আমাদের GitHub অ্যাকাউন্টে খুব সহজেই আমরা অ্যাড করব এবং সেইটি আমরা সবার সাথে পৃথিবীর সারা বিশ্বের সাথে মূলত সেভ করতে পারবো। এবং এক্ষেত্রে আমরা যে ইমেজগুলো ব্যবহার করব সেই ইমেজগুলো মূলত আমরা একটি নির্দিষ্ট হাইট ব্যবহার করতে পারি যাতে সেটি আমাদের ওয়েবসাইটটি দেখতে অনেকটা সুন্দর লাগে। সো আমরা যদি এর পরবর্তী অংশে দেখি সেক্ষেত্রে আমাদের বিস্তারিত হাইট সম্পর্কে জানার জন্য আমরা একটি লিঙ্ক এক্ষেত্রে সংযুক্ত করে দিয়েছি, যেটা মূলত আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করার মাধ্যমে মূলত এক্ষেত্রে আরও ডিটেলস দেখে নিতে পারেন। এবং আমরা যেহেতু ওয়েব ডেভেলপার, সো আমাদের নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে হবে। সো আমরা বিস্তারিত জানার জন্য আমাদের মোজিলা যে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইটটি রয়েছে সেক্ষেত্রে খুব সহজেই আমাদের অন্যান্য বিষয়গুলো খুব সহজেই দেখে নিতে পারি। এবং আপনারা যদি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের গোল ফাইলটি দেখেন সেক্ষেত্রে মূলত আমাদের এক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্টটিও একটি অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে সংযুক্ত করেছি এবং তার নিচে মূলত আমাদের প্রজেক্টটি সংযুক্ত করা রয়েছে। সো আমরা এখন যেহেতু CSS সম্পর্কে জানি না এবং আমরা মূলত আমাদের ওয়েবসাইটটি তৈরি করব শুধুমাত্র আমাদের HTML এর মাধ্যমে, সো সেক্ষেত্রে আপনারা সিমিলার ওয়েতে একটি ওয়েবসাইট খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। ও ভিডিওটি এখানে পজ করুন এবং নিজে চেষ্টা করুন। ওকে, চলুন এবার তাহলে আমাদের সলিউশন ফাইলটি দেখে নেওয়া যাক। মূলত আমরা আজকে ডিটেলস আপনাদের সাথে প্রত্যেক লাইন বাই লাইন আলোচনা করব না, যেহেতু আমরা অলরেডি এই বিষয়গুলো আপনাদের সাথে অলরেডি আলোচনা করেছি। সো এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটটি আমরা একটি বয়লার টেমপ্লেট নিয়েছি এবং সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ করেছি, আমরা কিছু H1 হেডিং অ্যাড করেছি, কিছু H2 হেডিং অ্যাড করেছি, তারপরে আমরা হরাইজন্টাল রুল ব্যবহার করেছি এবং আমরা মূলত আমাদের একটি অ্যাঙ্কার ট্যাগ এবং আমাদের যেই ওয়েবসাইটটি রয়েছে সেটি এক্ষেত্রে সংযুক্ত করেছি এবং সর্বশেষে আমরা আমাদের অ্যাবাউট মি পেজ এবং কন্ট্যাক্ট মি পেজটি এক্ষেত্রে সংযুক্ত করেছি। সো এইভাবে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটটি তৈরি করে ফেলেছি। সো যেক্ষেত্রে আমরা মূলত যদি প্রিভিউ করি আমরা খুব সহজেই আমাদের অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে আমাদের অন্যান্য যে পেজগুলো সংযুক্ত করা রয়েছে সেখানে খুব সহজে যেতে পারছি। সো আমাদের পরবর্তী লেকচারে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ওয়েবসাইটটি কিভাবে আমরা আমাদের GitHub অ্যাকাউন্টের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট রূপে সংযুক্ত করতে পারি এবং সারা পৃথিবীর সাথে সেটি খুব সহজে শেয়ার করতে পারি। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটি আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এবং আপনাদের নিজস্ব একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।